গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাপিয়া। ইনপুট ওর ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা। যাচ্ছি পিকনিক, ব্লগটা তোমরা দেখতে থেকো। স্টেশনে আমরা এসে এখন বসে আছি। ট্রেন এখনো প্রায় এসে পৌঁছয়নি, ট্রেনের টাইম হয়নি। তো ট্রেনটা আসলে আমরা ট্রেনে উঠবো। আর এখন রাহুল এখানে দেখতেই পাচ্ছ সব লিস্ট করছিল বসে বসে। অফিসের কলিগরা সব একে একে আসবে, তারপরে একসাথে আমরা মিট করে যাব। ট্রেনে উঠে পড়েছি, ডায়মন্ড হারবার লোকালে উঠেছি। তো ফার্স্ট টাইম যাচ্ছি দেউলা। এর আগে দেউলায় যাইনি কোনো সময়। পিকনিক স্পট আমাদের দেউলা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে একসাথে ট্রেনে করে গল্প করতে করতে। খুব আনন্দ হচ্ছিল যে জায়গাটা কেমন, এটা একটা দেখার এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে। তো সারাদিনটা অনেক আনন্দ করে কাটাবো পিকনিক স্পটে। তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ইনপুট আউট ব্লগ। চলে এসেছি আমরা দেউলা স্টেশনে। স্টেশনটাতে আমি ফার্স্ট টাইম আসলাম। স্টেশনটা বেশ ভালো। তো এখান থেকে আমাদের পিকনিক স্পট হেঁটেই যাওয়া যাবে। তো সে কারণে আমরা টোটোতে উঠিনি, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে সবাই মিলে একসাথে চলে যাব পিকনিক স্পটে। আমরা এখন হাঁটতে হাঁটতে প্রায় কিছু দূর চলে এসেছি দেউলি স্টেশন থেকে নেমে। আর এখানে এখন দেখতেই পাচ্ছ পিছন দিকে দেখো সবাই দোকানে দাঁড়িয়েছে চা খাবে বলে। তো ভেবেছিলাম যে লিকার চা, তো লিকার চা হচ্ছে না, এখানে সবাই দুধ চা খাচ্ছে। তো দুধ চা খাবো না আমি, তোরা চা খাওয়া অবধি এখানে অপেক্ষা করতে হবে। বেশ ভালো পরিবেশটা, সত্যি খুব ভালো লাগছে। তবে এখনও অবধি পিকনিক স্পটে গিয়ে পৌঁছোইনি। পিকনিক স্পটটা কেমন হবে সেটা গিয়ে আগে দেখার একটা বেশি এক্সাইটেড হয়ে রয়েছি। চলে এসছি আমরা আমাদের পিকনিক স্পটের কাছাকাছি। জাস্ট জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে, ফাঁকা ফাঁকা জায়গা, মানে পিকনিক করার জন্য মানে অসাধারণ। জাস্ট দেখো জায়গাটা কি সুন্দর, স্নিগ্ধ পরিবেশ, ঝলমলে হাওয়া, কত সুন্দর শান্ত পরিবেশ। আর রাহুল এসে এখানটাতে কী সব গাছ ফাছ দেখেছে, ও এখান থেকেই সব তোলাতুলি শুরু করেছে। আর এখানে এই যে কি গো, এখানে কি চাষ হয়েছে এগুলো? সূর্যমুখী গাছ, মানে গাছগুলো লাগিয়েছে সবে, বড় হবে এখন। হ্যাঁ, সূর্যমুখী ফুল, এপ্রিল জুন মাসে ফুল ফুটবে, মার্চ এপ্রিলে ফুল ফুটবে। বাহ, দেখো কি সুন্দর সব গাছগুলো লাগিয়েছে, বাচ্চা বাচ্চা সব ছোট ছোট চারা। আর ওইগুলো হচ্ছে খেসারি কড়াই। ও, কি খেসারি কড়াই, এই যে এখানে গাছ হয়েছে, ডাল হয় না? আচ্ছা, কড়াই, ওই কড়াই, ওটা ওই কড়াই। কি খাচ্ছ তুমি বাবা? এই যে কড়াইটা খাচ্ছি, খেসারি কড়াই। বাবু এর মুখে দাও, না না, তিনটে দানা, চেষ্টা বুঝবে। কোথা থেকে নামবো গো? ওই তো সামনে, ওই যে সামনে প্যান্ডেল টাঙানো, ওই যে। অনেকটাই যেতে হবে তাহলে এখন। অবস্থা দেখো, লোক আসবে কিন্তু এবারে ধরবে এসে, চাষ করেছে তুলনা। বাবু 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 একটা চল চল, ওই বাবু ওই তো দিচ্ছে আঙ্কেল। ভিউটা দেখো, খেজুর গাছের মাঝখান দিয়ে যেতে হচ্ছে, জাস্ট মানে অসাধারণ লাগছে। স্টেশন থেকে প্রায় 4-5 মিনিটের রাস্তা। চলে এসেছি যেখানে আমরা পিকনিক করব, সেখানে এসে আমরা বসলাম। তারপরে এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, লুচি ছিল, আলুর তরকারি ছিল। আর রাহুলকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, একটু কাজে ব্যস্ত ছিল, তো ওর খিদেও পেয়ে গেছিলো, এসে এখানে তাড়াহুড়ো করে খেতে বসে গেছে দেখো। তারপরে শুরু হলো একটু নাচা গানা, সবাই মিলে একটু নাচা গানা, একটু আনন্দ। এটাই তো জীবন, জীবনে এইটুকুনি আনন্দ না থাকলে আর কী করে হয়, তাই না? কাজের ফাঁকে, ব্যস্ততার ফাঁকে একটু আনন্দ করব, এটাই তো আমাদের জীবন, এটাই তো আমরা বাঙালি। নাচা গানা শেষ করে তারপরে আমরা বেরিয়েছিলাম সাইট সিন, মানে একটু আশেপাশটা দেখার জন্য। তো খুব সুন্দর দেখে আমরা এখন ফিরে আসছি, কারণ আমাদের এখানে একটা গেমিং চলছিল, পাসিং দ্য বল। তো খুব চেষ্টা করেছিলাম যে এখানে জিতে বাড়ি ফিরতেই হবে। তো সত্যি সত্যি আমি এখানে খেলে ফার্স্ট হয়েছিলাম, তো ফার্স্ট প্রাইজ ছিল দেখো। মিউজিক্যাল পাসিং দ্য বলে প্রথম এবং দ্বিতীয় হয়েছেন, প্রথম স্থান অধিকার করে নিয়েছেন পাপিয়া হালদার দে। পাপি হালদারকে দেখে বলছি আপনি এগিয়ে আসুন, আপনার প্রাইজ তুলে দিচ্ছেন আমাদেরই স্পন্সর ব্যক্তি বাবলা মুখার্জি। আসুন পাপিয়া দে, তালিয়া তালিয়া তালিয়া।
খেলাধুলা করে খুব খিদে পেয়ে গেছিলো, গরম গরম ভাত এখানে দিচ্ছে, তারপরে এসেছিলো মাছের মাথা দিয়ে ডাল, আর ছিল শিম দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। তো আমি চচ্চড়িটা নিইনি, আমি নিয়ে নিয়েছিলাম মাছের কালিয়া, তারপরে ছিল চিকেন, এছাড়াও ছিল পাঁপড়, ছিল মিষ্টি, এইসব ছিল আমাদের পিকনিকের খাওয়া দাওয়া। তো গরম গরম বেশ জমিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। পিকনিক তো শেষ হয়ে গেল, খুব ভালোভাবে পিকনিকটা আমরা করলাম, ভীষণ আনন্দ হয়েছে পিকনিকে। এখন বাড়ি ফেরার পালা, প্রায় 4:15 ট্রেন। তো যতটা পারছি তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছি। সারা দিনটাতে অনেক আনন্দ করার পরে শরীর খুব ক্লান্ত, এখন বাড়ি ফেরার পথে খুব আনন্দ করলাম। আর এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিও, সুস্থ থেকো, ভালো থেকো।